দেখো শুয়ে আছে, একদম ঘুমাচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আর আমি এই যে শাড়ি পরেছি একটা, এই শাড়িটা গিফটেড। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি কলকাতাস বং। অনেক দিন পর আজকে এই ইন্ট্রোটা দিচ্ছি। বিয়ের পর আজকে আমার 8 দিন হয়ে গেল। আজকে হচ্ছে আমার অষ্টমঙ্গলা। মাঝখানে একদমই সময় পাইনি ভিডিও করার। সত্যি বলতে ঘরের এত কাজ ছিল, ঘর গোছানো, আর বাড়িতে তো রিলেটিভসরাও ছিল, সবাইকে অ্যাটেন্ড করা, সবাইকে দেখা, তো প্রচুর কাজ ছিল। তার মধ্যে আর ভিডিও করা একেবারেই হয়ে ওঠেনি। আমি জানি না এই ভিডিওটাও কবে এডিট হবে। ইভেন বিয়ের ব্লগগুলো এখনো এডিট করতে পারিনি। তো আজকে এতদিন পর ভিডিও চালু করলাম। তোমাদের সাথে আমার প্রচুর কথা রয়েছে, প্রচুর কথা শেয়ার করার রয়েছে। আস্তে আস্তে সবই বলবো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো এখন প্রায় 12টা বাজে, আর সকাল সকাল উঠে আমি গোছগাছ করে নিয়েছি যে কি কি জামা কাপড় নিয়ে যাব, কি কি পরে যাব। ঘরটা খুব একটা বেশি গোছানো হয়নি, মোটামুটি গুছিয়েছি, ঠিক আছে, পরে এসে আবার গোছাবো। তো এখন আমাকে যেতে হবে নিচে, মায়ের হাতে হাতে একটু নিচে গিয়ে কাজকর্ম করে দিই, কি কি কাজ বাকি আছে। আর দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে দিনে কি কি করছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। নিচে এসে দেখি ব্রেকফাস্টে ছিল চাউমিন। তো আমি মাইক্রোওভেনটা অন করে চাউমিনটা গরম করতে বসিয়ে দিলাম। বোন অফিসে বেরিয়েছে, তো লাঞ্চে চাউমিন বানিয়ে নিয়ে গেছে, আর আমার জন্য ব্রেকফাস্টে চাউমিন রেখেও গেছে। বেশ সুন্দর বানিয়েছে, দেখো ডিম দিয়ে, শীতকালে বিভিন্ন রকমের ভেজিস দিয়ে, আমার তো বেশ লাগে। তো চাউমিনটা খাওয়া কমপ্লিট করে মিষ্টি খেতে ইচ্ছা করছিল, আর ফ্রিজ খুলে দেখলাম যে জিলাপি রয়েছে। তো আমি আর মা দুজনেই জিলাপি খাচ্ছি, টিভি দেখতে দেখতে বেশ কিছু গল্পও করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাবান্নার জোগাড় করলাম। সো এখানে এখন চলছে রান্নাবান্নার প্রস্তুতি। পালং শাকগুলো বাছলাম, আর এই যে আলু দেখতে পাচ্ছ কাটবো। আর এইদিকে একজনকে দেখো শুয়ে আছে, একদম ঘুমাচ্ছে। সো এখানে এখন ডাল ফুটছে, এটা মা রান্না করলো, আর বাকি পালং শাকের তরকারি হবে। তো দেখতে থাকো তোমরা, আর কি কি করছি সব দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। ডালটা প্রায় ফুটে গেছে, তো এবার আমি ডালটা নামিয়ে দেবো, দিয়ে এবারে পালং শাকের তরকারিটা বসাতে হবে। পালং শাকের তরকারিতে বড়ি দিয়ে খেতে দারুণ লাগে, তাই বেশ কিছু বড়ি প্রথমে কড়ায় তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, আর 5 ফোড়নের মিষ্টি গন্ধটা বেরোতেই কেটে রাখা সবজিগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম। বেগুন, আলু, কুমড়ো, শিম, মূলো। পালং শাকের তরকারিতে যত রকমের সবজি দেবে তত বেশি তরকারির স্বাদ হবে। সবজির মধ্যে অলরেডি আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এদিকে কেটে রাখা পালং শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর কড়াই ঢাকনা দিয়ে গ্যাসটা সিম করে এখন যাব ছাদে, কারণ অনেকগুলো জামা কাপড় মেলার আছে। আমি আর দিদা এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে পেছনে দিদা জামা কাপড় মেলছে। আর 4 তলায় উঠতে উঠতে আমি ভীষণ হাঁপিয়ে গেছি লিটারেলি। তো এসেই আমি এখন রেস্ট করছি, আর তারপর জামা কাপড় মেলে নিই, তারপর নিচে গিয়ে দেখা করছি। ছাদ থেকে নিচে এসে দেখি মা অলরেডি পালং শাকের তরকারিটা করে নিয়েছে, তাই আমি কড়াই নেক্সট রান্না চাপিয়ে দিলাম। কড়াই তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা মূলো দিয়ে দিলাম, কারণ এখন করব মূলো ভাজা। মূলোটা ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম উপরে স্নান করতে। এখন বাজে প্রায় 3:45, আর আমি স্নান করে নিয়েছি। তো এবারে সিঁদুর পরে আর টিপ পরে আমি নিচে যাব, গিয়ে লাঞ্চটা করব। লাঞ্চ কমপ্লিট করেই আমি চলে আসবো। এসে শাড়ি পরে রেডি হতে হবে, কারণ দিদি আর দিদির মেয়ে মানে বৃষ্টি চলে আসবে আমাদেরকে নিরাগমনে নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, আমি রেডি হয়ে নিই একটু, তারপরে দেখাচ্ছি নিচে গিয়ে যে লাঞ্চে আজকে কি মেনু রয়েছে। ওকে, চলো। তো আজকে লাঞ্চে রয়েছে গরম ভাত, তার সাথে মূলো শাক ভাজা, মূলো ভাজা, কপি পাতা বাটা, আর পালং শাকের তরকারি, তার সাথে এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, মাই অলওয়েজ ফেভারিট। সব শেষে খাচ্ছি এখন পায়েস। সো আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আর আমি এই যে শাড়ি পরেছি একটা, এই শাড়িটা গিফটেড, কে দিয়েছে নাম মনে নেই। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বর্ষা দিয়ে আর বৃষ্টি এসছে আমাকে নিতে। সো এবার আমরা যাব নিচে, গাড়ি বের করা হয়ে গেছে, আর এই হলো দিদা। সো এবার আমরা নিচে যাব, গাড়িতে উঠবো। আমার নাচবো, এই চাদরটা দিয়ে
ভীষণ খুশি হয়ে গেছে দিদা চাদরটা পেয়ে। তো চলো এবার আমরা নিচে যাই, গিয়ে একেবারে মায়ের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর বাকি কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাকি সব কিছু তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো। এই হলো আমার বরমশাই, গান শুনতে শুনতে এখন গাড়ি চালাচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি টালিগঞ্জ থেকে করুণাময়ীর দিকে যাচ্ছি। সো করুণাময়ী থেকে কুদঘাট, তারপরে বাড়ি। এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা যে বৃষ্টি বসে রয়েছে, আর আমরা প্রায় কুদঘাটের কাছাকাছি চলে এসেছি। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ ঠাকুর মশাই চলে এসছে, তো প্রচন্ড তাড়ায় রয়েছি। চলো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি, আর এখন জোর খোলার নিয়ম কানুন শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। বৃহস্পতি দাদা তো শান্তি শান্তি। প্রথমে ঠাকুরমশাই মন্ত্র পড়ে পুজো করলেন, পুজোর নিয়ম কানুন শেষ হবার পর জোর খুললেন, আর এখন আমরা দুজনে ঠাকুরমশাইকে নমস্কার করে আশীর্বাদ গ্রহণ করলাম। সো অষ্টমঙ্গলায় এসে এই হলো তুহিনের গিফট। এর মধ্যে একটা শার্ট মা দিয়েছে আর একটা শার্ট দিয়েছে পিসি। গিফট পেয়ে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে একটা হাউস কোট, এটা আমাকে পিসি গিফট করেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। কালারটা খুবই মিষ্টি, লাল কালারের। তো এই হলো আজকের গিফট, যেটা আমরা এসেই অষ্টমঙ্গলায় পেয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো পেছনে বৃষ্টিকে দেখতে পাচ্ছ, এই যে ওকে ভিডিওতে দেখাচ্ছি বলে উঠে বসে পড়েছে, বদমাশি করছে শুধু এসে থেকেই। অনেক গল্প করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। সো এই হলো আমার গিফট, যেটা আমি বিয়ের দিন পেয়েছি মায়ের বাড়িতে, মানে বাবার বাড়িতে। তো এত গিফট দেখতে পাচ্ছ, সব এখন আনর্যাপ করা হবে। তোমরা এক এক করে দেখতে থাকো যে কি কি গিফটের ভেতর থেকে বেরোয়। চলো দেখতে থাকো, সবকিছু শেয়ার করছি। ডিনার সেট, ভারী মানেই হচ্ছে ডিনার সেট। ডিনার সেট, ওই তো ডিনার সেট, প্লেট আর বাটি, ভারী মানেই ডিনার সেট। এই হলো ফার্স্ট ডিনার সেট। এটা দেখা যাক কি বেরোয়। ওয়াও, মনে হচ্ছে কি যেটা লাঞ্চ বক্স আছে, যেটা আমার অফিসে টিফিনে কাজে লাগে। চলো লাঞ্চ বক্স, এটা চাকু দাও তো, কাছি দাও। দেখি লাঞ্চ বক্সটা কেমন। বাহ, সুন্দর, বেশ ভালো। এটা হচ্ছে থার্ড গিফট। চলো আনপ্যাক করি, কি আছে দেখি। বুঝতে পারছি না কি হতে পারে। কাপ সেট মেবি, অন্য কিছু হতে পারে। না, কাপ সেট না, মনে হচ্ছে হ্যাঁ বোল, বাটির সেট। চলো দেখাই কি বাটি আছে। কাচের বাটির সেট। দেখি দেখি আছে, মনে হচ্ছে ঘুড়ি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ক্লকটা, দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর। এইটা আনর্যাপ করি, দেখি কি আছে। আমার তো মনে হচ্ছে এটা কাপের সেট হবে, কারণ লম্বা তো দেখে মনে হচ্ছে। তো চলো দেখি। চলো, আচ্ছা এটা হচ্ছে মায়ের এক ছাত্রী দিয়েছে, শ্রেয়া ভৌমিক। একদম আমার গেস্টটা একদম ঠিক হয়েছে। এটা কাপেরই সেট আছে, এই যে কাপ সেট। আর বেশি খুলছি না, উপর দিয়ে দেখতে পাচ্ছ কাপের সেট রয়েছে। কাচি দেবো, কাচি কাটবি।
আস্তে হাতে না লাগে। তো এই যে গিফটটা, এটা হচ্ছে বৃষ্টি আনর‍্যাপ করছে, অনেক লজ্জা পাচ্ছে ভিডিও করতে, গিফট আনর‍্যাপ করতে, ওই জন্য ক্যামেরাও লুক দিচ্ছে না। গিফট খুলছে, গিফট খুলতেই ব্যস্ত। কি আছে বল? কফি মাগ, তাই তো? বাহ, দেখি এবারে এটাকে খুলবো কি করে। আচ্ছা কাছিটা দেখি, দেখি কিরকম কফি মাগ আছে। কাছেরই হবে মনে হচ্ছে। ওয়াও, সো নাইস। ফিট কাপ আছে কাচের, দাঁড়াও একটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম 6টা কাপ আছে। বাবা আমার ধুলো ঢুকে গেছে না, অ্যালার্জি। এটা কি আছে কি মনে হচ্ছে? ডিনার সেট না, ডিনার সেট লগ্ন হয় না, ওই রকম বাক্স দিয়েছে, মানে কমে হাতে এরকম একটা বড় বাক্স। প্রেসার কুকার মনে হচ্ছে। কি বলেছো? তাই না? প্রেসার কুকার। চলো প্রেসার কুকারও পেয়ে গেছি, সব রান্নার জিনিসপত্র। প্রেসার কুকারে রান্না করবো, ডিনার সেটে ডিনার খাবো, তাই তো? এই যে 5 লিটারের প্রেসার কুকার। এটা দেখি কি আছে। কাছে কিছু একটা। আচ্ছা নাম নেই, বার করবো। আমার হাতে এটা ঘুরিয়ে ছিল, কম দায় নেই। বাপরে দেখে বের করবে, আস্তে তো নকশা না না বার করবো। ওয়াও, সো নাইস। ওকে, কাচের জগ আর তার সাথে গ্লাস। কাচের জগ গ্লাসের সেট। আচ্ছা এটা মনে হচ্ছে নন স্টিকের কড়াই। হ্যাঁ, কারণ আমি এটা দেখে নিয়েছি, দেখেই বললাম, আন্দাজে বলিনি। দেখি এবারে কটা কি আছে দেখা যাক। নন স্টিকের কড়াই আছে, চল তো একবার দেখিয়ে নি তোমাদেরকে। সুন্দর একটা নন স্টিকের কড়াই রয়েছে। এই যে নন স্টিকের কড়াই। এটাও প্রেসার কুকার, এটা বেশি ভালো প্রেসার কুকার। এটা 1 লিটারের করে ভালো। এটা মনে হচ্ছে এই লাল কালারের প্রেসার কুকারটা আছে। খুলবি তো, পুরোটা খুলে দেখবো। দিতে পারবি না? আমি হেল্প করবো। এটা খুব সুন্দর। আমি 5 লিটারেরটা ওদেরকে দিয়ে দেবে, তুমি সরকার রাখবে, তোমার ফ্যামিলি খাবে। আস্তে আস্তে হাতে না লাগে। আমার তো হাতে চালাও একটা প্রেসার কুকার পড়েছে। না আমি ইয়ার্কি মারছি, বলছি। ওয়াও, দেখি লাল কালারের না নরমাল? লাল লাল। ওয়াও, এটা ভালো হয়েছে, এটা মায়ের জন্য পারফেক্ট। প্রেস্টিজের প্রেসার কুকার। বাহ, এটাও তো বেশ সুন্দর। কাজের জিনিস পেয়েছি একদম। আয়রন, জামা কাপড় আয়রন করবো। গামলা, পিতলের গামলা। আগেকার দিনে তো পিতলের গামলায় বেশিরভাগ গিফট দিত, এখনো এই চলটা রয়েছে। তো আমি আর খুললাম না, প্লাস্টিক থেকে আনর‍্যাপ করলাম না। দেখতেই পাচ্ছ তোমরা, একটা পিতলের গামলা রয়েছে, ভীষণ সুন্দর, চকচক করছে একদম। এবার হলো শাড়ির কালেকশন। ফার্স্ট হচ্ছে এইটা, এই একটা শাড়ি। সেকেন্ড, এটা একটা হ্যান্ডলুমের মধ্যে পেয়েছি, ইয়েলো আর রেড এর মধ্যে। থার্ড হচ্ছে এটা একটা সফট জামদানি, অরেঞ্জ কালারের। এটা হচ্ছে একটা ফ্যান্সি সিল্কের মধ্যে, দেখতে পাচ্ছ, একটা তুতে কালারের। এটা পেয়েছি একটা পিঙ্ক কালারের, জারদোসি কাজ করা রয়েছে। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা ভীষণ মিষ্টি। জানি না কতটা ভালো তোমরা লাইটে বুঝতে পারছো, কিন্তু কালারটা ভীষণ মিষ্টি।
বেশ ভালো, খুব সুন্দর, পিঙ্কের মধ্যে রয়েছে, বেশ ভালো। তো এই হলো আমার শাড়ির কালেকশন। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। মোটামুটি এই হলো শাড়ি। তো বলো তোমাদের কেমন লাগলো আমার বিয়ের গিফট গুলো, যা গুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখন একটু বসে রেস্ট নিচ্ছি। মা ওদিকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করছে, আর প্ল্যান করছি যে কালকে আমরা কোথায় ঘুরতে যাব। তো আমরা একটু গল্প করে নিই, তারপর রাত্রিবেলায় খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো রাতের ডিনারে রয়েছে গরম ভাত, সাথে নুন, লেবু, কাঁচা লঙ্কা, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের তেল চচ্চড়ি আর গরম গরম ডিমের ঝোল। তো আমরা সকলে মিলে এবারে খাওয়া দাওয়া করছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকো। টাটা।